নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে ৩৩ বছর বয়সী প্রগতিশীল রাজনীতিক জোহরান মামদানি এক ঐতিহাসিক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তিনি প্রথম মুসলিম ও ভারতীয় মার্কিন বংশোদ্ভূত প্রার্থী হিসেবে এই মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। ২৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯৯,৩৫৪৬ জন ভোটার অংশ নেন। প্রাথমিক ফলাফলে মামদানি পেয়েছেন ৪৩.৫১%, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কৌমো পেয়েছেন ৩৬.৪২%। এত বড় ব্যবধান তাকে প্রার্থী হিসাবে এক সুদৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরাজয় স্বীকার করে কৌমো মামদানিকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ফাইট অ্যান্ড ডেলিভার নামে এক স্বাধীন লাইন ব্যবহার করে নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এতে ভোট বিভাজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। যেহেতু কেউই ৫০% ভোট পাননি, নিউ ইয়র্কের র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের ফলে দ্বিতীয় ও তৎপরবর্তী পছন্দের ভোট গণনা চলবে। তবে মামদানির সঙ্গে কৌমুর ব্যবধান এতটাই বড় যে বিশ্লেষকরা বলেছেন এই জয় এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলির সদস্য। তিনি বাংলাদেশের কবি জেবা ব্লান্ডিয়ার সন্তান। রাজনৈতিকভাবে তিনি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে চিহ্নিত করেন এবং তার প্রচার অভিযানে তিনি ভাড়া স্থিতিশীলকরণ, ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, চাইল্ড কেয়ার, ট্রান্স হেলথ কেয়ার ও আর্থিক ন্যায়ের মতো ইস্যু নিয়ে কাজ করছেন। তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে মামদানির নীতিগুলো ব্যাপক সাড়া ফেলেছে। তার পক্ষে সমর্থন দিয়েছে জাতীয় পর্যায়ে জনপ্রিয় নেতারা, যেমন আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও-কোর্টেস, বার্নি স্যান্ডার্স ও ইলহান ওমর। বিশেষ করে ব্রোনেক্স, কুইন্স ও ব্রুকলিনের অধিবাসী ও ভোটাররা তাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন। মামদানির কিছু প্রস্তাব, যেমন পুলিশ বাজেট কমানোর, রেন্ট ফ্রিজ ও ফ্রি ট্রান্সপোর্ট ইত্যাদি কিছু মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। রিপাবলিকান শিবির তাকে চরমপন্থী আখ্যা দিয়ে সমালোচনা করেছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ব্যঙ্গ করে ১০০% কমিউনিস্ট লুনাটিক বলে মন্তব্য করেছেন। যদি মামদানি মেয়র পদে নির্বাচিত হন, তবে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম ভারতীয় মার্কিন এবং প্রথম গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেয়র। এটি শুধু নিউ ইয়র্কই নয়, গোটা আমেরিকার সংখ্যালঘু অধিবাসী সম্প্রদায়ের জন্য একটি যুগান্তকারী অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রাথমিক রাউন্ডে মামদানির জয় এক প্রগতিশীল রাজনৈতিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তার নেতৃত্ব, সাহসী নীতিমালা ও তৃণমূল পর্যায়ের সমর্থন তাকে শুধু একটি ডেমোক্রেটিক প্রার্থী নয়, বরং নিউ ইয়র্কের আগামীর মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করার পথ তৈরি করে দিয়েছে। এখন শুধু চূড়ান্ত গণনার আনুষ্ঠানিকতা বাকি। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।